गुड मॉर्निंग एवरीवन। आज के हमारा सेल्फ इम्प्रूवमेंट चैलेंज डे नंबर 1। तो सकाले शुरूतेई 2 ग्लास उष्ण जल निये निচ্ছি। सारा दिन की खाচ্ছি की करছি सबकिছু তোমাদের সাথে শেয়ার করব। টানা 15 दिन 15টা ভিডিও আসবে চ্যানেলে। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। आज सकाल থেকেই রান্না বান্নার তোড়জোড় রান্নাঘর জুড়ে। শাশুড়ি মা বললেন সকালে অনেক গেস্টরা আসবে, তাই রান্না বান্না অনেক কিছুই চলছে। এই দিকে শাশুড়ি মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, এইদিকে আমি আমার রুম গুছাচ্ছি। ব্লগেও দেখো ব্লগের সময় এরকম যে আমি কত কাজ করি। হ্যাঁ বাজি পুকুর আমি কত কাজ করি সেটা দেখা হয় একটু ঝামেলা করবে না আমার সাথে। আমি অবসলে করে দিলাম। লজ্জা লাগা দরকার সব স্টেটমেন্ট দেওয়ার আগে। আর আমাদের এরকম 2 মিনিটের ঝগড়া 2 মিনিটের ভাব তো চলতেই থাকে। সেই সমস্ত করতে করতে ছাদে এসেছি রিপকে নিয়ে। বললাম তুমি একটুখানি গাছগুলো লাগিয়ে দাও। তোমাদেরকে তো বলেছিলাম আমি অনেকগুলো গাছ নিয়েছি আর ছাদটাকে একটুখানি গোছাবো। ছাদটা যেহেতু একদম অগোছালোভাবে ছিল, কোনো অন্য দিন তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে গুছিয়েছি ছাদটা। আর ঠাকুর ঘরে চলে এসেছি, এবার পুজো করব। সেলফ ইমপ্রুভমেন্ট মানে কিন্তু শুধুমাত্র ডায়েট করা, শুধুমাত্র ওয়েট লুজ করা সেগুলো নয়। আমার মতে সেলফ ইমপ্রুভমেন্ট আমাদেরকে একটা বেটার ভার্সনে নিয়ে যায়। সকলেরই আমাদের জীবনে কিন্তু কিছু কিছু কাজ এমন থাকে যেগুলো আমাদের করতে ভালো লাগে। সেইগুলো নিয়েই আমি 15টা দিন তোমাদেরকে টুকরো টুকরো কিছু কিছু জিনিস দেখাবো। যার মধ্যে এক হচ্ছে হনুমান চালিসা, যেটা আমি প্রায় পড়ি, প্রথমেও পড়তাম বিয়ের আগেও, আমার একদম মুখস্থ। কিন্তু এটা কিন্তু আমার লাইফে অনেকটাই চেঞ্জ এনেছে। তাই আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো যদি তোমরা পারো দিনে একবার পারলেও হনুমান চালিসা কিন্তু জপ করো। মোটামুটি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে শাশুড়ি মার। আজকে আমাদের চিকেন মাটন দুটোই হচ্ছে, তো আর ফ্রাইড রাইস যা যা কিছু হচ্ছে আমি তো অবশ্যই শেয়ার করব। আমি একটুখানি বসেছি, তারপরে এলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এটা একটা অ্যাপেল সাইডার ভিনিগার, এটা একটা ফ্রিজ অ্যাপেল সাইডার ভিনিগার। আমি এটা এখন কোনো রিভিউ তোমাদের দেবো না, 15 দিন তোমাদের সাথে শেয়ার করবো এটা খেয়ে কীরকম কী আমার ওপর কাজ করছে, তারপরে আমি রিভিউ দেবো। আমি কোনো প্রমোশন বা কিছু করবো না যতক্ষণ না সেটা আমার ওপর ফল দিচ্ছে। আর আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। তো ফার্স্টে আগে আমি ট্রাই করে দেখি, তারপরে তোমাদেরকে দেবো। আমি এটা খাচ্ছি হয়ে গেল আগের মাসের 17 তারিখ থেকে। পুরোটা ফ্রিজ হবে, তারপরে এটা ড্রিঙ্ক করবো খাওয়ার 1 ঘন্টা আগে, ব্রেকফাস্ট সরি লাঞ্চ আর ডিনারের আগে। এই যে আমাদের গেস্ট, এই যে প্ল্যানার। আমি বলছি যে তাহলে আসবে, বলছি সকালে বললে যে মামা মামি আসবে আর গেস্ট আসবে, কিছু তুই চিনিস না। আমি চিনি না, তাহলে কে আসবে কি বলে, কাউকেই তো বলিনি। বছরের প্রথম দিনের উপহারের মধ্যে মা বাবাকে হঠাৎ করে দেখতে পেয়ে গিয়ে কিন্তু এইটা আমার খুব ভালো একটা মানে মন খুশি করার একটা ব্যাপার হয়ে গেল, যেটা একদম পুরোপুরি ক্রেডিট যায় আমার শ্বশুরমশাই শাশুড়িমার কাছে। ওরা আমাকে জানায়নি, জানালে হয়তো এই আনন্দটা হতো না, যেটা না জানতে পেরে হঠাৎ করে মা বাবাকে দেখে হলো। তো এই দেখো আরেকজন কি করেছে, আমার চ্যালেঞ্জকে আরও কঠিন করে দেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলোকে অর্ডার করেছে, যেটা আমার ফেভারিট বিস্কিট, আমার ফেভারিট সব জিনিসপত্রকে আজকেই এসেছে সেগুলো। তো কন্ট্রোল করাটাও একটা চ্যালেঞ্জ, তাই কন্ট্রোল আমি করে নেব। এখনও অবধি আমি কিছুই এগুলো ট্রাই করিনি, খাইনি, একটা দুটো খাবো, তাতে কিছু যায় আসে না। আর রুমটাকে দেখো কীরকমভাবে সাজিয়েছি, তো এইটা এরকমভাবে থাকেই প্রায় সবসময় সাজানো। সন্ধেবেলায় একটু চালিয়েছিলাম লাইটগুলো, খুব ভালো লাগছিলো। আমার 2টো ক্লাস ছিল, স্টুডেন্টদেরকে বললাম আজকে পড়লে কিন্তু সারা বছর ভালো মতো পড়বি, তার জন্য ওদেরকে পড়ালাম, 2টো ক্লাস করিয়ে দিয়ে বাড়ি এলাম। যেহেতু সকালে একটু রিচ জিনিস খাওয়া দাওয়া হয়েছে, তাই রাত্রেবেলা এই
প্রোটিন শেকটা ডিনার হিসেবে করব, দিয়ে ব্যাস ভিডিওটা আজকে এন্ড করলাম। আশা করছি আজকে চ্যালেঞ্জটা সেইভাবে নেওয়া হয়নি, কিন্তু চেষ্টা করেছি। যেরকম আজকে ডিনারেও হয়েছে টুকটাক অনেক কিছুই, কিন্তু আমি সব কিছু স্কিপ করে আজকে শেক খাচ্ছি। তো যেহেতু দুপুরবেলায় উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে। আর কালকে আবার দেখা হচ্ছে। আজকে ফার্স্ট দিনের জন্য এইটুকুই। মাঝখানে একবার একটুখানি মেডিটেশন করেছিলাম, যেটা ক্লিপ নেওয়া হয়নি। তো চলো কালকে আবার দেখা হচ্ছে। তাহলে সবাই গুড নাইট, বাই বাই।